দুনিয়াতে কারে বিশ্বাস করবেন কোন ভাই? কারে বিশ্বাস করবেন? যারাই মনে করি ভালা হে আসল রূপটা দেখায় দেয়। বুঝছেন নি ভাই? তো আসলে আপনারা বুঝতে পারছেন আমি কার নিয়ে কথাটা কইতেছি। আমি আজকেও তার নিয়ে ভিডিও করছি। তার ভালো দিক দেইখা। যখন পিয়াস ভাই তার বিরুদ্ধে দেখতেছি কথাগুলা বলতেছে সঠিকভাবে তার এই প্রুফ দেখাচ্ছে, তখনই আসলে মানুষ মানে কি বলবো? মানুষ চিন্তা আসলে আমরা ভুল করে ফেলি। এতে বোঝা যায় যে কি ক্যামেরার সামনে এক রূপ, পিছনে আরেক রূপ। কথাটা বিশ্বাস করবেন কিনা জানি না। মানুষ যতই মোটিভেশন দেয় না কেন, খোঁজ নিয়ে দেখিয়েন তার সংসারে বেশি সমস্যা চলতেছে। এটা বিশ্বাস করবেন কিনা জানি না। আপনারা যখন তার বাস্তবে দেখবেন বা তার সাথে যারা চলাফেরা করেন, তারাই বেশিরভাগ বুঝতে পারবেন। বুঝতে পারছেন? তো আরেকটা কথা হলো কি, মানুষ এই যে মনে করেন সেলিব্রিটি হয় কাদের জন্য? জনগণের জন্য। যে জনগণের ভালোবাসায় মানুষ সেলিব্রিটি হয়। ঠিক আছে? এখন এই সেলিব্রিটির সাথে যদি মানুষের সাথে যদি আপনি প্রতারণা বা কোনোভাবে যদি আপনি কিছু করে থাকেন, তাহলে এটা খুবই অন্যায়। আমি মনে করি মানুষ সেলিব্রিটি সামান্য ক্ষণিক সময়ের জন্য, খুব ক্ষণিক সময়ের জন্য। পুরো যারা সেলিব্রিটি হয়েছেন, অনেক পপুলার হইছেন, তারা বর্তমানে এখনো বেঁচে আছেন। কিন্তু ওই আগের মতন তারা ওই পপুলার এখনো নয়। তাই মানুষ ক্ষণিকের সময়ের জন্য মানুষ সেলিব্রিটি হয়। এই জিনিসগুলো বুঝতে হবে। আপনার কাছে অনেক টাকা আছে। আপনার কাছে অনেক টাকা আছে। এই টাকা সাময়িক ক্ষণিকের জন্য আপনার আছে আমি মনে করি। বর্তমান যুগে আপনার কাছে যদি ১,০০,০০,০০০ টাকাও থাকে, আমি মনে করব এই টাকা আপনার জন্য কিছুই না। এই টাকা আপনার জন্য কিছুই না। কেন বললাম দেখেন, গল্পটা হয়তোবা আপনারা আগে শুনছেন। যখন আমি বেতন পেতাম ৫,০০০ টাকা, তখন আমার চলাফেরার ধরনও ছিল অন্যরকম। যখন আমি পেতাম ১০,০০০ টাকা, তার থেকে আমি আগে যেমন ছিলাম তার থেকে একটু ভালো থাকার জন্য আরও চেষ্টা করছি। তেমনিভাবে আপনার ডিমান্ডও অন্যরকমভাবে থাকবে আপনার পয়সার উপরে। ঠিক আছে? এখন একটা জিনিস কি, অহংকার আসলে করা ঠিক না। অহংকার মানুষের পতনের মূল, যেটা বাস্তব কথা।